Welcome, my dear students, in my channel A Journey with Physics. আজকের যে সেশনটা হবে সেটা হলো ক্লাস 11 এর ভেক্টরের উপর এমসিকিউ হবে। অনেক রিকোয়েস্ট এসছে যে স্যার ভেক্টর চ্যাপ্টারের এমসিকিউ গুলো করান, ম্যাথগুলো করান। সো তাই তাদের রিকোয়েস্ট পূর্ণ করার জন্য আজকের আমরা ভেক্টরের এমসিকিউ শুরু করব। ঠিক কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ করব। অবশ্যই তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই দেখে গেছো আমাদের আজকের টাইটেলটা কি হতে চলেছে বা থাম্বনেলে সব নিশ্চয়ই দেখে নিয়েছো। তো দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। চলো, তো আজকের ফার্স্ট প্রশ্ন কি আছে দেখে নাও। ফার্স্ট এমসিকিউ যেটা আছে যে a প্লাস বি ভেক্টর, a ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু a ভেক্টর মাইনাস বি ভেক্টর, বলেছে কোন শর্তে এটা হচ্ছে সঠিক হতে পারে। তো চারটে অপশনস গিভেন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমরা এখান থেকে কি করব, তাহলে আমরা ধরে নেব এই সম্পর্কটা সঠিক। এই সঠিক থেকে কি কনক্লুশন আসছে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করব, এই সম্পর্কটাকে সঠিক ধরে নেব। সঠিক ধরে নেওয়ার পর ওই সম্পর্ক থেকে কি কি কনক্লুশন আসতে পারে সেই কনক্লুশনটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে ফার্স্ট অফ অল ধরেই নাও আমাদের সম্পর্কটা সঠিক। তার মানে আমরা এটাই লিখতে পারি a ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর, মানে a প্লাস বি ইকুয়ালস টু a মাইনাস বি। এটা আমরা সম্পর্কটাকে সঠিক ধরে নিয়েছি। ওকে, সঠিক ধরে নিয়ে আমরা কনক্লুশন বা মানে বের করতে চাইছি। তো এখান থেকে যদি সঠিক ধরে নিই বা এইটাকে যদি সঠিকভাবে তোমরা ভাবো তাহলে কি করতে পারো, এর পরের লাইন যেটা হতে পারে a ভেক্টর প্লাস অফ বি ভেক্টর। যদি ডান দিকের গুলো সব বাঁ দিকে নিয়ে চলে আসো তাহলে ইকুয়ালস টু 0 হলো নিশ্চয়ই। তাহলে দেখো এখান থেকে এই দুটো কেটে গেল। That is of 2b vector equals to 0. That is of b vector equals to 0. 2b vector equals 0, তার মানে b vector equals to 0. Because কি করে আসলো 0/2 equals to 0. তাহলে একটা ভেক্টরের মান অর্থাৎ b ভেক্টরটা যদি এই সমীকরণে 0 হয়ে যায় তাহলে সমীকরণটা সঠিক হবে। তার মানে তুমি এটা এইভাবেও ভাবতে পারো, 4 এর সঙ্গে 5 যোগ করলাম ধরো মানের দিক দিয়ে, আর 4 থেকে আবার 5 বিয়োগ করলাম, তাহলে দুটো পক্ষ সমান হচ্ছে না মানের দিক দিয়ে। কিন্তু যদি বিটা এখন সমান ধরে নাও, 4 এর সঙ্গে 0 যোগ করলাম 4ই পেলাম, এবার 4 থেকে 0 বিয়োগ করলাম 4ই পেলাম। ওকে, ঠিকঠাক, আই হোপ ক্লিয়ার। তাহলে আমাদের তোমার অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো বি। ওকে, চলো পরে এমসিকিউতে যাওয়া যাক। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলে দিয়েছে দুটি ভেক্টরের প্রতিটির মান পি এবং এদের লব্ধিও পি, তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত হবে। সো ভেরি ইজি, কি করে করবে, তোমরা ধরেই নাও ভেক্টর দুটো, ধরো এটা একটা পি ভেক্টর, এটাও পি ভেক্টর, তাহলে দুটো ভেক্টর পি এবং এদের লব্ধি নিশ্চয়ই এদের মাঝখান দিয়ে হবে। ঠিক, এদের লব্ধি নিশ্চয়ই মাঝখান দিয়ে হবে এবং সেই লব্ধির মানটাও আমাদের কিন্তু পি বলে দিয়েছে, অর্থাৎ ভেক্টর দুটোর ইন্ডিভিজুয়াল ভ্যালু যা, লব্ধির ভ্যালুটাও তাই। তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেল থিটা, সেই থিটাটা কত হবে সেটাই আমাদের জানতে চাইছে। ভেরি ইজি, তাহলে কি করবে লেখো যে আমরা জানি, তাহলে আমরা কি জানি যে যদি দুটো ভেক্টর, আচ্ছা আমরা এইটা জানি তাই না, c equals to root over a square plus b square plus 2ab cos of theta, তাই তো। তাহলে যদি দুটো ভেক্টর a b হয়ে থাকে এবং তাদের লব্ধিটাকে আমি যদি c ধরে নিই, তাহলে এবং থিটাটা যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে থাকে তাহলে তাদের মধ্যবর্তী যে সম্পর্কটা হয় সেটা কিন্তু এটাই হয়, এটা আমরা জানি। আর তোমরা নিশ্চয়ই ছবিটা এরকম ভাবে পড়ে এসছো, ভেক্টর a ভেক্টর b এবং তাদের লব্ধিটাকে এটাই বলতাম, সেটাকে আমরা c বলতাম, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরেছিলাম বা বইতে আলফা ধরেই করা আছে। ওকে, তা আমরা আলফাটাকে থিটাই ধরেছি। তাহলে এইরকম একটা ফিগার ছিল, এ বি ভেক্টর আর সিটা ছিল তাদের লব্ধি। তাহলে তুমি এখানে কি করবে, জাস্ট কিছু না, তাহলে ভেক্টর দুটো প্রতিটার মানও পি আর লব্ধিও পি। তাহলে লব্ধি এখানে কোনটা, সি নিশ্চয়ই লব্ধি, আর ভেক্টর দুটো হলো এ অ্যান্ড বি, যে দুটোর ভ্যালুও পি পি করে বলে দিয়েছে। তাহলে তোমরা এখানটায় খুব ইজিলি বসিয়ে দাও, এটা হলো পি রুট ওভার, তাহলে এ স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার প্লাস 2 পিপি ইন্টু কস থিটা। এখন তো পিপি কি খুব চলছে, সো পিপি কস থিটা। সো এখান থেকে কি পেলে দেখো, পি স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার, দুটো পক্ষে স্কোয়ার করে দাও, 2p স্কোয়ার কস থিটা। তো দুটো পক্ষে স্কোয়ার করে দিয়েছি,
তাহলে এখন একটা দেখো, এই একটা পি স্কোয়ার, এই একটা পি স্কোয়ার, দুটো পক্ষ থেকে আমফান ঝড়ে উড়ে গেল। ঠিকঠাক। তাহলে বাম দিকটা 0, ডান দিকটা কি পেলাম পি স্কোয়ার। আচ্ছা এখানে দেখো, এইখান থেকে পি স্কোয়ারটাকে কমন তুলে নাও, তাহলে 1 + 2 cos থিটা, 1 + 2 cos স্কোয়ার, এই cos থিটা পেলে। এবার তুমি যদি 0/p², 1 + 2 cos থিটা লেখো, তাহলে 0 পি স্কোয়ারটা যদি নিচে নিয়ে আসো, তাহলে কি লিখবে 0/p² সমান 1 + cos 1 + 2 cos থিটা। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছ, এখানে যেটা পাচ্ছ তুমি, এটা হলো 0/p² মানে 0, তাহলে পেলাম 1 + হলো 2 cos থিটা। ঠিকঠাক। এবার যদি তুমি 1টাকে এদিক নিয়ে আসো, তাহলে কি লিখবে, তাহলে -1 = হলো 2 cos থিটা। তাহলে -1 = 2 cos থিটা। এটা 2 কে নাও, এটা মুছে দেবো। সো 2 কে নিয়েছো আশা করি। তাহলে এইবারে দেখো, তাহলে কি লিখতে পাচ্ছ, তুমি লিখতে পাচ্ছ 2 cos থিটা = হচ্ছে -1 and cos থিটা = হলো -1/2 and we know cos থিটা = -1/2 কখন হয়, যদি আমরা ধরি cos 120, দ্যাট ইজ থিটা হলো 120। অর্থাৎ যদি দুটো ভেক্টরের মান p হয় এবং তাদের লব্ধিও p হয়, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণটা হবে সেটা হলো 120 ডিগ্রি। ওকে, এবারে দেখো একটা মজা, আই হোপ ক্লিয়ার। তাহলে পরে ফার্দারটা হচ্ছে দেখো 3 নম্বর এমসিকিউ যেটা তোমাদের ছায়াবুকে দেওয়া আছে, দেখবে সেম প্রশ্ন দেওয়া আছে। ওরা যেখানে এটা জানতে চেয়েছে যে দুটো ভেক্টরের মান পি, তাহলে লব্ধিও যদি পি হয়, তাহলে যে কোণটা উৎপন্ন হলো অর্থাৎ থিটা 120 ডিগ্রি, সেটাতে দেখো 4টে অপশন দিয়েছে, বলেছে কোনটা কি প্রকৃতির কোণ সেটা জানতে চেয়েছে। 1 নম্বর অপশনে আই থিঙ্ক সূক্ষ্ম কোণ দেওয়া আছে, একটা স্থূলকোণ দেওয়া আছে, একটা সমকোণ দেওয়া আছে, আর একটা কিছু দেওয়া আছে। তাই তোমাদের অ্যান্সার হবে নিশ্চয়ই স্থূলকোণটা। ওকে, বিকজ অফ 120 মানে স্থূলকোণ। ওকে, বিকজ থিটা 120 মানে হলো স্থূলকোণ। ঠিক, চলো তাহলে পরে এমসিকিউতে যাওয়া যাক। ক্লিয়ার? চলো দেখো নেক্সট প্রশ্ন কি আসছে, 4টা, নিচের কোনটি ভেক্টর রাশি বলে 4টে অপশন দিয়েছে, উষ্ণতা, ঘাত, মহাকর্ষীয় বিভব এবং ক্ষমতা। ঠিকঠাক। এবার এই এমসিকিউটা করার সময় আমাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি কোন কোন রাশিগুলো সম্পর্কে চিনি বা জানি। এখানে দুটো টার্ম দেখো, তোমরা ভেক্টর চ্যাপ্টার যেহেতু পড়ছো, তাহলে আমি ভাববো পরের চ্যাপ্টার তোমাদের পড়া হয়নি নিশ্চয়ই। তো যেহেতু দুটো আননোন তোমরা টার্ম পেয়েছো, একটা অপশন সিতে মহাকর্ষীয় বিভব আর একটা হলো অপশন বি ঘাত। ঠিক, এটা না জানলেও করতে পারা যাবে, সেই প্রসেসটা তোমাদের শেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে কি অপশন এলিমিনেশন প্রসেস, অর্থাৎ কোন অপশনগুলো হবে না সেগুলো আগে বাদ দিতে থাকো, তারপরে দেখো কোনটা হতে পারে। ঠিক, উষ্ণতা হচ্ছে কি একটা পরিমাপ, এর কোনো ডিরেকশনের উপর নির্ভর করে না, তাই তো। উষ্ণতা আমাদের জ্বর জারি 105 জ্বর হয় না কোনোদিন, সো তাহলে উষ্ণতা কোনোদিন হবে না, তাই তো। তাহলে উষ্ণতা বাদ, তাই ইট ইজ ক্রস করে দাও। এবার ক্ষমতা দেখো, ক্ষমতা হচ্ছে কি পি ইকুয়ালস টু কি ছিল জানো, ক্ষমতা হচ্ছে কি আমাদের কার্য বাই সময়, তাহলে পি ইকুয়ালস টু ডব্লিউ/টি। ডব্লিউটা হচ্ছে কি একটা স্কেলার রাশি অ্যান্ড পিটাও হলো আমাদের একটা স্কেলার রাশি টি, অর্থাৎ কার্যটাও একটা স্কেলার রাশি এবং টাইম টিটাও একটা কিন্তু আমাদের স্কেলার রাশি। তাহলে পিটাও নিশ্চয়ই স্কেলার রাশি হওয়া উচিত, তাহলে এটা ভেক্টর নয়। ওকে, তাহলে তুমি এটাকেও ক্রস করে দাও। তাহলে বাদ থাকছে কি অপশন বি আর অপশন সি, তাহলে এই দুটোর মধ্যে কেউ একজন তোমাদের মধ্যে ভেক্টর রাশি হবে। এখন প্রশ্ন হচ্ছে কি মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভবটা কি না, মহাকর্ষীয় বিভবটা হলো একটা নতুন টার্ম, আর সবসময় মাথায় রাখবে বিভব মানে কিন্তু কিছু একটা স্কেলার রাশি। ওকে, এটা হয়তো আমাদের জানতে হবে যে বিভব মানে হলো একটা কিন্তু আমাদের স্কেলার রাশি, কারণ বিভবের সঙ্গে কোন একটা জিনিসের মাল্টিপ্লাই যদি করো তাহলে সে কিন্তু কার্য দেবে তোমাকে বা স্থিতিশক্তি দেবে তোমাকে, আর যে জিনিসটাকে গুণ করতে সেটাও কিন্তু একটা স্কেলার রাশি হয়। মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে তুমি যদি এই বিভবের সাথে যদি একটা মাস গুণ করে দাও অর্থাৎ ভর, তাহলে কিন্তু মহাকর্ষীয় বিভবটা একটা শক্তিতে ট্রান্সফার হবে, তাকে বলবো আমরা মহাকর্ষীয় স্থিতিশক্তি।
যাই হোক, এগুলো আমরা পরে শিখবো। তাহলে মহাকর্ষীয় বিভবটাও কিন্তু আমাদের কোনোদিনই হতে পারে না কি ভেক্টর রাশি। তাহলে কি হবে, অপশন বি পড়ে আছে, সেটা হবে আমাদের ঘাত। এই ঘাতটাই হবে আমাদের অ্যাকচুয়ালি ভেক্টর রাশি। তাহলে ঘাত মানে কি না, ঘাত মানে হলো আমাদের বা ঘাত বল, ঘাত বা ঘাত বল, সে ঘাত বলটা কি না I ইকুয়ালস টু এম ভি, I ইকুয়ালস টু এম ভি। ভিটা হলো ভেক্টর রাশি ভেলোসিটি, আর এমটা হলো একটা স্কেলার রাশি। আর আমরা জানি স্কেলার আর ভেক্টরের যদি গুণ হয় তাহলে রাশিটাও একটা ভেক্টর রাশি হয়। তাহলে I ইকুয়ালস টু কিন্তু এম ভি, অর্থাৎ ঘাত বল সেটা হবে কিন্তু আমাদের একটা স্কেলার রাশি। ঠিক, এই সরি, ঘাত বল হবে একটা ভেক্টর রাশি। এছাড়া ঘাত বলের আরো একটা একক আছে, মানে ধরো রাশি আছে, মানে আরো একটা এক্সপ্রেশন বলতে চাইছি অ্যাকচুয়ালি, ফোর্স ইন্টু টাইম টি, ফোর্স ইন্টু টাইম টি। তাহলে ফোর্সটা হলো আমাদের একটা ভেক্টর রাশি, আর টিটা হলো আমাদের একটা স্কেলার রাশি। তাহলে আলটিমেট গুণফলটা একটা ভেক্টর দেয়, তাহলে আইটা হোক ঘাত বলটা বা ঘাতটা হবে আমাদের একটা ভেক্টর। ওকে, আই হোপ ক্লিয়ার। তাহলে অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো তোমাদের ঘাত। ওকে, চলো। তো দেখো এমসিকিউ 5, এফ মানে দুটি বল পরস্পর সমকোণে আছে, বলেছে মোট বলের মান। ওকে, তাহলে এফ টু এফ, এফ ও টু এফ এর মধ্যে এবং টু এফ থেকে বেশি, ঠিকঠাক। তাহলে এখানে কিন্তু দেখো বলেছে, ধরো তোমার কাছে বলেছে দুটো কিছু ভর আছে, একটা 10 কেজি একটা 5 কেজি, তাহলে তুমি কি বলবে, তোমার কাছে মোট ভর আছে 10 প্লাস 5 দ্যাট ইজ 15। তাহলে কিন্তু এফ মানে দুটি বল এখন পরস্পর সমকোণে আছে, তাহলে মোট বলের মান কখনোই কিন্তু এফ প্লাস এফ টু এফ হবে না, বিকজ দে আর ভেক্টর রাশি, তারা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে মোট বলের মান মানেই কিন্তু তোমাকে বার করতে বলেছে ক্রিয়াশীল লব্ধি বলের মান। ওকে, তাহলে ক্রিয়াশীল কি বলের মান, লব্ধি বলের মান। তাহলে এফ মানে দুটি বল পরস্পর সমকোণে আছে, তাহলে এটাও এফ, এটাও ধরো এফ, তাহলে এদের মধ্যবর্তী কোণ 90। তাহলে এদের লব্ধি যেটা হবে সেটা হবে এদের মাঝখান দিয়ে, ধরো সেটাকে আমি এফ প্রাইম বললাম, তাহলে লব্ধি বলটাকে কি বললাম, এফ প্রাইম। তাহলে আমরা সমীকরণ জানি, উই নো কি জানি আমরা, সি ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ থিটা, বিকজ এটা এক্ষুনি লিখেছি আর বলার দরকার নেই। সিটা হলো আমাদের লব্ধি বলের মান, এখানে নিশ্চয়ই এফ প্রাইম বসবে, এখানে তোমার বসবে এফ স্কোয়ার প্লাস 2f এফ cos অফ 90, বিকজ এখানটায় থিটা হলো তোমাদের 90, অর্থাৎ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90। তাই যদি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ 90 হয় তাহলে cos 90 কত দেয়, বিগ জিরো। তাই যদি বিগ জিরো দেয় তাহলে এফ প্রাইম সমান সমান তুমি কত পাচ্ছ, 2f স্কোয়ারে রুট, দ্যাট ইজ অফ রুট 2f। এবার রুট 2 এর মান কত হয় না 1.414f, ঠিকঠাক 1.414f। তাহলে দেখো রুট 2টা অর্থাৎ 1.414টা একের থেকে বেশি কিন্তু 2 এর থেকে কম, তাই তো। তাহলে ক্লিয়ারলি অপশন আমাদের সি হওয়া উচিত, বিকজ এফ তো হবে না, এখানে যদি শুধু এফ আসতো তাহলে আমাদের হতো আমাদের অপশন এ অ্যান্সার। বি কোনোদিন 2f হবে না, বিকজ এফ প্লাস এফ ভেক্টরে পসিবল নয় যদি না তারা সেম দিকে থাকে। তাহলে ভেক্টরে এফ প্লাস এফ সমান 2f এটা পসিবল নয় যদি না তারা সেম দিকে থাকে, কিন্তু এখানে হবে না নিশ্চয়ই, বিকজ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90। তাহলে অপশন সি আর ডি তো হতেই পারছে না, দেখো 2f এর থেকে বেশি আসছে না, তাহলে অপশন সিটা পড়ে আছে, তাহলে অপশন সিটা তোমাদের অ্যান্সার। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। চলো পরে এমসিকিউতে যাওয়া যাক। তাহলে নেক্সট এমসিকিউ 7 কি দেখো বলেছে, একটা ছবি ড্র করে দিয়েছে, বি ভেক্টর বলে দিয়েছে, মানে একটা সমকোণী ত্রিভুজ আছে যার অতিভুজটা বি ভেক্টর, লম্বটা আর ভেক্টর এবং ভূমিটা হলো এ ভেক্টর। তাহলে আমাদের এই থিটা কোনটা কত হবে সেটা বের করতে দিয়েছে, এবং তার সঙ্গে তোমাকে একটা হেল্প দিয়েছে, সেটা হলো আর ইকুয়ালস টু বি বাই রুট 2, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে তুমি ওই গিভেন ইনফরমেশন থেকে যেটা লিখতে পারো এটা, বা লিখতে পারো আর বাই বি ইকুয়ালস টু 1 বাই রুট 2। এবার দেখো আর বাই বি মানে কি, তো লম্ব বাই অতিভুজ,
আর বাই বি মানে লম্ব বাই অতিভুজ, তাই লম্ব বাই অতিভুজ মানে কি হয় আমরা জানি সাইন থিটা হয় 1/√2। সাইন থিটা যদি 1/√2 হয় তাহলে থিটা কত হবে 45 ডিগ্রি। সো অপশন বি, as simple as water। ওকে, ঠিকঠাক। চলো পরের প্রশ্ন। দেখো MCQ 9 যে বলে দিয়েছে ভেক্টর এ ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এবং তিনটে ভেক্টরের ভ্যালুও বলে দিয়েছে তোমাদের, ভেক্টর এ, ভেক্টর বি আর ভেক্টর সি এর ভ্যালু হলো 5 4 3 যথাক্রমে, এবং এ আর সি এর মধ্যবর্তী কোণ কত। ঠিকঠাক, এটাই প্রশ্ন। তাহলে কি করব দেখো, তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস অফ সি ভেক্টর। যে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ তোমাদের বার করতে বলবে সেই দুটো ভেক্টর হচ্ছে কি তোমরা পাশাপাশি নিয়ে আসবে, অর্থাৎ সেম সাইডে নিয়ে আসবে। কি করবে, সেম সাইডে। তাহলে ভেক্টর এ আর সি, তাহলে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর করে দিলে এবং বি ভেক্টর করলে। ওকে, তাহলে এখন কি বলতে পারবো, এ ভেক্টর আর সি ভেক্টরের বিয়োগফলের লব্ধি হচ্ছে কি আমাদের ভেক্টর বি। এ ভেক্টর আর সি ভেক্টরের বিয়োগফলের লব্ধি হচ্ছে কি আমাদের ভেক্টর বি। তাই তুমি যদি এই ভেক্টরটার মান বের করো, অর্থাৎ দুটোর যদি মড ভ্যালু বার করো, তাহলে এ ভেক্টর মাইনাস সি ভেক্টরের মড সমান বি ভেক্টরের মড, নিশ্চয়ই ভেরি ইজি। তাহলে কি করবে তুমি, এ মাইনাস সি ভেক্টরের মড ভ্যালু মানেই হলো তোমরা লিখতে পারবে √(a² প্লাস c² মাইনাস 2ac cos অফ থিটা, আর থিটাটা ধরে নিলাম এ আর সি এর মধ্যবর্তী কোণ, সমান সমান ভেক্টর হচ্ছে কি বি, যার ভ্যালু হচ্ছে কি বি, তাই তো। আর তোমাদের যদি খুব অসুবিধা হয় তাহলে এই জিনিসটার একটা ছবি তোমরা ড্র করতে পারো। দেখো কি করে ড্র করবে, দেখো কি করে ড্র করবে। তো এ আর মাইনাস সি এর লব্ধি হচ্ছে কি বি, তাহলে ভেক্টর এ এটা নাও, ভেক্টর এ এটা নাও, মাইনাস সি, তার মানে তুমি যেটা করবে এইখান থেকে মাইনাস সিটাকে তুমি এইভাবে ড্র করো, এটাকে যদি প্লাস সি ধরো, এটাকে প্লাস সি ধরো, তাহলে মাইনাস সি আসবে আমাদের এই দিকে, যেটা হবে আমাদের মাইনাস সি ভেক্টর। ওকে, এবং তাদের লব্ধি যেটা হবে সেটা নিশ্চয়ই আমাদের এইটা হবে। ঠিকঠাক, এইটা হবে আমাদের ভেক্টর বি। তো এটা হলো আমাদের এ ভেক্টর, এইটা হলো আমাদের মাইনাস সি ভেক্টর, এটা হলো আমাদের ভেক্টর বি। ওকে, তো এইভাবেই ভাবতে পারো। আর আমাদের যেটা বার করতে দিয়েছে ভেক্টর এ আর ভেক্টর সি এর মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ অফ এইটা বার করতে দিয়েছে তোমাদের, এই থিটাটা বার করতে দিয়েছে। ওকে, তাহলে এটাই হলো আমাদের ছবি। তাহলে ছবিটা তো আমাদের অত দরকার নেই, ছবিটা মুছে দাও। তুমি হচ্ছে কে এইটার উপর ফোকাস করো। তাহলে এটা হলো আমাদের ভেক্টর বি, এটা হলো আমাদের ভেক্টর বি। এবার তোমরা ভ্যালু বসিয়ে দাও। এ এর ভ্যালু হলো দেখো 5a², তাহলে হলো 5a²। সি হলো দেখো 3² মাইনাস 2 × 5 × 3 দ্যাট ইজ অফ cos থিটা, আর বি এর ভ্যালু দেখো কত বলে দিয়েছে 4। এবার দুটো পক্ষে স্কোয়ার করো, দুটো পক্ষে স্কোয়ার করো, এটা ইনটু আছে, তাহলে দুটো পক্ষে যদি স্কোয়ার করো দেখো এটা 25 আর এটা 9, তাহলে নিশ্চয়ই হলো 34। তাহলে 34 মাইনাস দেখো এটা কত হচ্ছে কে 10 30, তাহলে 30 cos থিটা ইকুয়ালস টু হলো 16। তাহলে দুটো পক্ষে স্কোয়ার করে দিয়েছি আমরা। তো এবার যেটা লিখতে পারবে দেখো 30টাকে ওই পারে নিয়ে যাও, 16টাকে এই পারে নিয়ে আসো, এটা কত হলো 34 minus 16 that is of 18 সমান 30 cos থিটা। 30 cos থিটা ওই পারে চলে গেল, তাহলে cos থিটা কত আসছে দেখো, তাহলে এইখানে করছি, এই জায়গাটা করছি, তাহলে cos থিটা আসছে দেখো 18/30, তাহলে 3 নিশ্চয়ই 5, 3/5, তাহলে থিটা আসলো cos inverse of 3/5, that is your option A হলো answer। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। চলো পরের অঙ্ক যাওয়া যাক, আশা করি নোট করে নিয়েছো।
ওকে দেখো এখানে বলে দিয়েছে, দেখো 3i প্লাস 6j প্লাস 2k নির্দেশ তন্ত্রের তিনটি অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই ভেক্টরটা এক্স ওয়াই জেড যে সিস্টেম আছে আমাদের নির্দেশ তন্ত্র, সেই নির্দেশ তন্ত্রের এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের সঙ্গে এবং জেড অক্ষের সঙ্গে কত করে কোণ উৎপন্ন করে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মালিজমটা একটু শেখা যায়। ধরো এইটা হচ্ছে কি আমাদের তিনটে অ্যাক্সিস এক্স ওয়াই জেড সিস্টেম আমাদের, ওকে এক্স ওয়াই জেড সিস্টেম। তাহলে আমরা যে ভেক্টরটা ড্র করেছি, আই থিঙ্ক যে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর হয় সেটাকে যদি আমরা আর ভেক্টর বলি, তাহলে আমরা আর ভেক্টরকে লিখতে জানি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস অফ জেড কে ক্যাপ, এইভাবে আমরা লিখতে জানি। এবার তুমি যদি ধরে নাও এই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে থাকে, ঠিক, তাহলে এক্স অক্ষের সঙ্গে দেখো আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে থাকে, তাহলে আমাদের ফর্মালিজম বলে বা আমরা যে সূত্রটা করতে পারবো সেই সূত্রটা হবে অ্যাকচুয়ালি আমাদের এইরকম। তাহলে এক্স ইকুয়ালস টু আর অফ কস আলফা, তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে আমাদের আর অফ কস বিটা, আর জেড ইকুয়ালস টু হবে আর অফ কস গামা। ঠিক, তাহলে এই আলফাটা কার সাথে ছিল? অ্যাঙ্গেল এক্স অক্ষের সঙ্গে। তাহলে দেখো এক্স এর ভ্যালু, সেই এক্স এর ভ্যালু এক্স ইকুয়ালস টু আর কস আলফা, যেখানে আরটা হলো এই ভেক্টর হলো ম্যাগনিটিউড ভ্যালু অর্থাৎ পরম মান। সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু আর কস বিটা এবং জেড ইকুয়ালস টু আর কস গামা, এইভাবেই লেখা আছে। তাহলে আমাদের যে গিভেন ভেক্টর আছে, আমাদের যে গিভেন ভেক্টর সেটাকে তুমি আর ভেক্টর হিসেবে ধরে নাও। তাহলে 3i ক্যাপ প্লাস অফ 6j ক্যাপ সেটা হলো আর 2k ক্যাপ। ঠিক, তাহলে আর এর তুমি যদি ম্যাগনিটিউড ভ্যালু বা মড ভ্যালু বার করো তাহলে কত আসবে? তাহলে আমাদের আসবে নিশ্চয়ই আর ভেক্টরের মড ভ্যালু সমান 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস অফ 2 স্কোয়ার। এটা কত আসলে দেখো 9 আর 36 আর 9 45 আর এটা হলো 4 মানে 49। তো রুট 49 দ্যাট মিনস হলো √7 একক, √7 একক। এইবারে তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, দেখো কি আছে এক্স ইকুয়ালস টু আর কস আলফা। তাহলে এক্স ইকুয়ালস যদি আর কস আলফা তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো তাহলে এবার লিখবে আমরা জানি x ইকুয়ালস টু আর কস অফ আলফা। তাহলে এক্স এর ভ্যালু কত ছিল? অর্থাৎ আই অক্ষের সঙ্গে যে কম্পোনেন্টটা থাকবে সেটাই হলো আমাদের এক্স এর ভ্যালু। তাহলে আই এর সঙ্গে যেটা থাকে সেটাকেই এক্স বলা হয়। তাহলে আই এর সঙ্গে কি ছিল 3, তাহলে 3 ইকুয়ালস টু দেখো আর এর ভ্যালু কত ছিল 7 কস আলফা এলো। তাহলে কস আলফা ইকুয়ালস টু আসলো 3/7, সিমিলার আলফা আসলো কস ইনভার্স অফ 3/7। তাহলে আলফা এসছে কস ইনভার্স অফ 3/7, আই থিঙ্ক দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে কস ইনভার্স অফ 3/7, তাহলে আমাদের দেখো কস ইনভার্স অফ 3/7 কোনটাতে আছে? এ আর সি এর মধ্যে দেখো আসছে, অপশন এ তেও আছে কস ইনভার্স 3/7, অপশন সি তেও আছে কস ইনভার্স অফ 3/7। তাহলে আমাদের ওয়াই অক্ষের সঙ্গে কোণ অর্থাৎ বিটাটা বার করার দরকার, তা নাহলে আমরা বার করতে পারছি না। তাহলে তোমরা যদি এখান থেকে বিটাটা বার করো, ধরো এটা আই থিঙ্ক লিখে নাও, এইগুলো লেখা কমপ্লিট, আমি এটা মুছে দিলাম। তো এবার দেখো ওয়াই সমান সমান আর কস বিটা আছে। ওয়াই এর ভ্যালু কত ছিল? ওয়াই এর ভ্যালু দেখো 6 ছিল, ওয়াই এর ভ্যালু 6 ছিল। তাহলে 6 ইকুয়ালস টু এইখান থেকে 7 কস অফ বিটা। তাহলে আমাদের কস বিটা চলে আসলো 6/7, দ্যাট ইজ বিটা ইকুয়ালস টু হলো কস ইনভার্স অফ 6/7। তাহলে অপশন এটা হলো তোমাদের রাইট। তাহলে আর এইটা না বের করলেও চলে যাবে, তোমরা মুখে মুখেই বলতে পারবে। দেখো তাহলে কস গামা কি আসবে? Z/R। জেড মানে কোনটা? দেখো 2 আর আর মানে কত 7, তাহলে কস গামা আসলো 2/7, তাহলে গামা আসলো কস ইনভার্স অফ 2/7। তাহলে অপশন এটা হলো তোমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? মুখে বলা যায়। সো ঠিকঠাক আই থিঙ্ক। চলো পরের অঙ্কে যাওয়া যাক।
দেখো তাহলে বলে দিয়েছে A1 A2 হলো দুটি অরৈখিক একক ভেক্টর। তাহলে অরৈখিক কথাটার মানে কি না, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কে থিটা 0 নয়। যদি রৈখিক হতো তাহলে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 0 অথবা 180 তুমি ধরতে পারতে। কিন্তু এখানে যেহেতু ভেক্টর দুটোর মধ্যবর্তী মানে ভেক্টর দুটো অরৈখিক, তাহলে ওদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল যেটা আছে সেটা আমরা কিন্তু জানি না, অর্থাৎ আরবিটারি একটা অ্যাঙ্গেল আছে যে খুশি ভ্যালু মানে হতে পারে। এবং তাদের মড ভ্যালু কি আছে, তাদের লব্ধির মড ভ্যালু দেওয়া আছে দেখো √3, অর্থাৎ লব্ধির ভ্যালু দেওয়া আছে √3 দিয়ে বলেছে তোমার এইরকম একটা ভ্যালু কত হবে, A1 মাইনাস A2 ডট 2A1 প্লাস A2 সমান কত। এবার তোমাদের একটা কথা বলে দিই, এখানে কিন্তু বইয়েতে ভেক্টর সাইন দেওয়া নেই, কিন্তু বলেই দিয়েছে অরৈখিক একক ভেক্টর। তাহলে আমরা যেভাবে করব অর্থাৎ ভেক্টরের সাইন দিয়েই করব। তাহলে আমরা ভেক্টর সাইন অ্যাপ্লাই করেই করব। তাহলে A1 A2 দেখো বলে দিয়েছে অরৈখিক একক ভেক্টর। তাহলে একক ভেক্টর মানে হলো তাদের মড ভ্যালু হচ্ছে কি 1 এবং A2 ও মড ভ্যালু হচ্ছে কে 1। ঠিক একক ভেক্টরের ডেফিনিশন থেকে আমরা জানি এবং আমরা হচ্ছে কে ভেক্টর সাইন ইউজ করে করছি যাতে কোনো কনফিউশন না হয়। ওকে, আর যেটা আমাদের গিভেন কি বলে দিয়েছে দেখো, A1 এর ক্যাপ প্লাস A2 এর ক্যাপ ইকুয়ালস টু √3, অর্থাৎ দুটো একক ভেক্টরের লব্ধি ইকুয়ালস টু √3। এবার তোমরা লব্ধির ভ্যালু জানো, লব্ধির ভ্যালু কি করে বার করতে হয় না, আমরা এইভাবে বার করে এসেছি, A1 মডের স্কোয়ার হবে, তাহলে A2 মডের স্কোয়ার, বিকজ A স্কোয়ার প্লাস B স্কোয়ার 2AB cos থিটা, এটা আমরা তোমরা জানো ঠিকঠাক। সো 2A1 এর মড A2 এর মড cos থিটা ইকুয়ালস টু দেখো √3, ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের √3 ঠিকঠাক। তাহলে এটার সাথে এই লাইনটা তাহলে √3। তো এবার যদি দুটো পক্ষ থেকে তুমি হচ্ছে কি √3 মানে রুট গুলো তুলে দাও, দুটো পক্ষ থেকে রুট গুলো তুলে দাও, তাহলে দুটো পক্ষ থেকে রুট গুলো তুলে দিলে এখানে আসবে তোমার 1, বিকজ A1 এর মড ভ্যালু হচ্ছে 1, তার স্কোয়ার মানে 1, এটাও 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু দেখো cos থিটা পেলে একটা সমান 3 পেলে। তাহলে ফার্স্ট অফ অল কি করলে, দুটো পক্ষ থেকে রুট সাইনটা উঠে গেল, এইটার স্কোয়ার হলো এটা 1, এটার স্কোয়ার হলো 1, 2A1 A2 cos থিটা। তাহলে দেখো 2টা বসলো, A1 এর মড মানে 1, A2 এর মড মানে 1 ইন্টু হলো cos থিটা সমান 3, বিকজ রুট সাইনটা উঠে গেছে। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ এবার দেখো, 1 প্লাস 1 মানে কত 2 প্লাস 2 cos থিটা ইকুয়ালস টু দেখো 3। তাহলে এবারে তুমি কি করবে দেখো এখান থেকে, তাই 2 cos থিটা ইকুয়ালস টু দেখো 3 মাইনাস 2 দ্যাট ইজ অফ 1, 3 মাইনাস 2 1 হলো। তাহলে এইখান থেকে তুমি সিম্পলি পেয়ে যাচ্ছ cos থিটা ইকুয়ালস টু হলো হাফ। ঠিক, cos থিটা ইকুয়ালস টু হাফ, এইটা রেখে দাও, এটা তোমার কাজে লাগবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এটা হচ্ছে 2কে নাও, 2কে নিয়েছো আশা করি। ওকে, তো লাস্টটা কি ছিল, তো লাস্টে যেটা আমাদের ভ্যালু বার করতে দিয়েছিল A1 মাইনাস অফ A2, তাহলে আমরা ক্যাপ সিস্টেম ইউজ করি, ডট 2A1 প্লাস অফ A2 ক্যাপ সিস্টেম সমান সমান দেখো কি আসবে, ডট প্রোডাক্ট যদি ইউজ করো তাহলে এইটার মধ্যে ডট করলে আসবে দেখো 2A1 ডট A2, আচ্ছা 2A1 A2 আসবে, 2A1 A1 প্লাস A1 এর ডট A2 এর ডট মাইনাস দেখো 2A2 এর ডট A1 এর ডট প্লাস রাদার মাইনাস সাইন A2 এর ক্যাপ আর মাঝখানে ডট সাইন। তাহলে cos 3 cos 2 হাফ এসেছিল, এটাকে মাথায় রাখো। তাহলে cos 3 যদি এখানে হাফ আসে তাহলে তোমরা এবার কি করবে দেখো, তাহলে A1 ডট A1 ঠিকঠাক। তাহলে আমরা ডট প্রোডাক্টের ডেফিনেশন জানি, কি জানি যে A ডট B ভেক্টর মানে হলো AB হলো cos থিটা হয়, তাই তো।
যেখানে ওর হলো থিটা হলো ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ, আর এ হলো ভেক্টর এ এর মান, আর বি হলো ভেক্টর বি এর মান। এ ডট বি মানে এ বি কস থিটা হলো আমরা জানি। তাহলে এখন দুটো সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, দুটো সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, তাহলে দুটো সেম ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 0 হবে। সেই ভেক্টর দুটো যেদিকেই থাক না কেন, সাপোজ এদিকে ছিল এ ভেক্টর, তাহলে এ ভেক্টর যদি এদিকেই থাকে, তাহলে আরো একটা যদি তুমি এ ভেক্টর কনসিডার করো, অর্থাৎ সেই ভেক্টরটাই যদি নাও, তাহলে অর্থাৎ সেই ভেক্টরের সাথে সেই ভেক্টরের ডট, মানে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আর কিছুই নেই, মানে 0 আছে। ঠিকঠাক? তাহলে সেই রকম একক ভেক্টরের ক্ষেত্রে সেই নিশ্চয়ই একই পসিবল কথা হবে, বিকজ একক ভেক্টর ডেফিনেশন তোমরা জানো, কোন একটা নির্দিষ্ট দিকের ভেক্টরের যদি পরম ভ্যালু 1 হয়, তাহলে সেটাকে আমরা বলবো একক ভেক্টর। তো সেই দিকেরই দুটো ভেক্টরকে নিচ্ছি, অর্থাৎ দুটো সেম ভেক্টরকে নিচ্ছি, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হওয়াটা স্বাভাবিক, বিকজ তারা দুটো সেম দিকেই থাকবে। তাহলে 2a1 ডট a1 যদি করো, তো এখান থেকে কি আসবে দেখো, 2a1 এর মড আসবে, a1 এর আবার মড আসবে, cos 0 আসবে। এইখান থেকে আসলো দেখো a1 এর মড, a2 এর মড, cos থিটা আসবে, বিকজ a1 a2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু আমরা জানি না। a1 a1 এর সঙ্গে অ্যাঙ্গেল জানি, a2 a2 এর সাথে অ্যাঙ্গেল জানি। a1 a2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা জানি না, সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে মাইনাস দেখো এইখান থেকে আবার লিখতে পারো 2a2 এর মড, a1 এর মড, আবার cos থিটা, মাইনাস আবার দেখো এখানটায় a2 এর মড, a2 এর মড, আর cos 0 আসবে, বিকজ এখানেও দুটো সেম ভেক্টর আছে, তাহলে সেম ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল অলওয়েজ 0। তাহলে এখান থেকে কি পাবে, 2 পেলে ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, বিকজ a1 ভেক্টরের মড ভ্যালু কত? 1 হবে, বিকজ কোন ভেক্টরের মড ভ্যালু হচ্ছে 1, প্লাস a1 এর ভেক্টরের মড ভ্যালু 1, এটাও 1, এটা হলো cos থিটা, মাইনাস 2a2 a1 যেটা আসছে দেখো 2a2 মানে 1, a1 মানে 1, আর cos থিটা, মাইনাস 1 ইন্টু 1 ইন্টু 1, a2 1 a2 1, আর cos 0 মানে 1। তাহলে এখান থেকে কি পেলে তুমি? তাহলে এই পুরো ভ্যালুটা হলো 2, এইটা হলো আমাদের -1, এইটা হলো দেখো cos থিটা, আর এইটা হলো দেখো -2 cos অফ থিটা। ঠিকঠাক? -2 cos থিটা। তাহলে এইটা থেকে পেলে তুমি 1, 2 - 1 মানে 1, আর এখান থেকে পাচ্ছ cos থিটা। ঠিকঠাক? cos থিটা। আচ্ছা, 1 এর ভ্যালু 1, আর cos থিটার ভ্যালু আগে আমরা বের করে রেখেছি, মাইনাস মানে হাফ, যেহেতু মাইনাস সাইন আছে বলে, তাহলে -1/2 হলো, cos থিটা ছিল আগে হাফ, তাহলে 1 - half, দ্যাট ইজ অফ হাফ। তাহলে অপশন সি, অপশন সি ইজ ইয়োর অ্যান্সার। ওকে, তো আই থিঙ্ক অঙ্কগুলো বুঝতে পেরেছো নিশ্চয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। সো তব তক কে লিয়ে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ারও করো। তব তক কে লিয়ে বাই।